সালাতের মাসলা খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে আমাদের সমাজে সালাতে কিছু জাল ঢুকেছে, জালিয়াতি সালাত চলছে। সহি সুন্নাহকে বাদ দিয়ে, রাসূলের আদর্শকে বাদ দিয়ে মন মতো জালিয়াতি সালাত পড়া হচ্ছে। এই জন্য সালাতে কিছু জাল কয়েকটি তথ্য তুলে ধরবো এবং গুরুত্বপূর্ণ কিছু আমল তুলে ধরবো সালাতের মাসলা ব্যাপারে। এক নাম্বার কথা, আমাদের সমাজে মুসল্লিদের দেখবেন, মা বোনদের অনুরোধ করছি, সংক্ষেপে সালাতের একটা পদ্ধতিও আলোচনা হয়ে যাবে ইনশাল্লাহ। সংক্ষেপে প্রথমে আমরা যখনই মসজিদে ঢুকছি, যে যখনই ঢুকি না কেন, জুমার দিন যখন ঢুকবো, খুতবার আগে যদি আসেন আপনি যত ইচ্ছা তত 2 রাকাত করে পড়তে থাকবেন। কাবলাল জুমা 4 রাকাত, এর কোনো হাদিস নাই। মসজিদে ঢুকছেন, যতক্ষণ খতিব না উঠবে ততক্ষণ পর্যন্ত আপনি 2 রাকাত করে পড়তে পারবেন। কেউ যদি 2 রাকাত করে বসে যায় তাও সে সালাতের নেকি পাবে, কিন্তু মন চাই আরও পড়তে পারে। কিন্তু যখনই খুতবা শুরু হয়ে যাবে তখন আর কোনো সালাত পড়তে পারবে না, শুধু 2 রাকাত। 2 রাকাত বেশি আর পড়া যাবে না। খুতবা চলছে তখনও যদি কেউ ঢোকে, তখনও শুধু ঢুকেই 2 রাকাত সালাত করে বসে যাবে। এরপর আসেন, সালাত যখন শুরু হবে তখনই আমাদের সমাজে একটা জাল মাসলা চালু আছে। প্রথমত আরবিতে নাওয়াইতুন নিয়তটা পড়ায়। এই নিয়তের কোনো জয়ীফ হাদিসের এটা বানোয়াট মিথ্যা জাল হাদিস। এটা সমাজে একটা বানোয়াট পদ্ধতি চালু আছে। নিয়ত শব্দের আবিদের অর্থ হচ্ছে সংকল্প, এটা অন্তরের কাজ, পড়ার কাজ না। এই জন্য অন্তর থেকে নিয়ত করবেন যে আমি এখন কি পড়তেছি, কোন সালাত পড়বো। এটা মুখে বলার কোনো প্রয়োজন, এটা জাল। সমাজে যে আরবি বা বাংলা গদ বেঁধে যে নিয়ত করা হয়, এটা সম্পূর্ণ জাল। আরবিতে কোনো, বাংলাতে কোনো নিয়ত করতে পারে, মনে মনে সংকল্প করে এখন ফরজ, এখন সুন্নত পড়তে, জহর পড়তে বাস হয়ে গেল, আলাদা কোনো নিয়ত করার প্রয়োজন নেই। দ্বিতীয় নাম্বার সমাজে একটা জাল চালু আছে, জানামেজার দোয়া নামে একটা দোয়া পড়ে, আল্লাহ মিন্নি অজ্জাত ওয়াজিল ফাতারা সামাত আল্লাহ জানেকম আমার মিশকি, এই যে দোয়াটা পড়ে জানামেজার দোয়া হিসেবে, এটাও জাল, মিথ্যা। পৃথিবীতে জানামের দোয়া হিসেবে এর ব্যাপারে কোনো সহিহ দলিল নাই, এটা সানা হিসেবে এসেছে। কাজে আমরা জানামেজার দোয়া হিসেবে এটা পড়ব না। সালাত শুরু হবে তাকবীর দিয়ে, তাকবীর দিয়ে সালাত শুরু করবেন। এরপর আসুন আমরা প্রথমে সানা পড়ব। সানা একটা সুবহানাক আল্লাহুম্মা, ছোটো সানা, এটাও পড়া যাবে সহিহ হাদিস। আর একটা আল্লামা বাইত বানিয়ে আছে, এটাও পড়া যাবে। তবে আমি অনুরোধ করব যে চেষ্টা করুন বাইত বাণীটা পড়ার জন্য, কারণ বাইত বাণীর যে অর্থ এত সুন্দর, শুধু নিজের জন্য প্রার্থনা করা হচ্ছে, আর ওটাতে শুধু আল্লাহ প্রশংসা করছেন, নিজের প্রার্থনা নাই। এই জন্য এটা চেষ্টা করবেন। তবে যে যেটাই পড়েন সেটাইতে চলবে, কিন্তু বাইত বাণীটা পড়ার চেষ্টা করবেন। এটা অনেক অর্থবহুল দোয়া, এটা পড়বেন ইনশাআল্লাহ, যেহেতু সালাতটা দোয়ার জন্যই পড়া। এরপরে আসেন, আমি আপনি সালাতে আসলাম, সালাত শুরু করলাম, 2 রাকাত সালাত পড়ব। 2 রাকাত সালাত পড়তে কিছু সুন্নাত আছে। আমাদের সমাজে অনেকে এই সুন্নাতটা পালন করেন। সেটা হচ্ছে কি, প্রথমত রাফুল ইয়াদিন করা, সালাতে শুরুতে 2 হাত তোলা, রুকুতে যাওয়ার সময় রাফুল ইয়াদিন করা, রুকু থেকে ওঠার সময় করা, আবার 2 রাকাত 4 রাকাত সালাতে 3 রাকাত আবারও রাফুল ইয়াদিন করা। এই যে 2 রাকাত সালাতে মোট 5 বার রাফুল ইয়াদিন হয়। আমার অনেক ভাইজান আছেন শুধু শুরুতে রাফুল ইয়াদিন করেন, এরপর আর করেন না। আসলে দেখেন, এই যে এরপরে যে রাফুল ইয়াদিনগুলো করা হয়, রুকুতে রুকুতে ওঠার সময়, 3 রাকাতের পর 2 রাকাতের পর 3 রাকাতের সময়, এই যে আমরা 5 বার রাফুল ইয়াদিন করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নেকির কাজ। প্রত্যেকটা হাদিস বলে অনেক সময় এতটুকু জেনে রাখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 25 জন সাহাবী থেকে, খোলাফায়ে রাশেদা সহ 25 জন সাহাবীদের কোনো বর্ণনায় এই রাফুল ইয়াদিন হাদিসের রাবির সংখ্যা প্রায় 50 জন সাহাবী থেকে প্রায় 400 হাদিস বর্ণনা রয়েছে। এর রাফুল ইয়াদিন কয়টা হাদিস আছে? 50 জন সাহাবী থেকে প্রায় 400 হাদিস আছে রাফুল ইয়াদিন করার জন্য। আমি শুধু একটা হাদিস বলবো, একটা হাদিস বলে আপনাদেরকে বলবো যে দেখেন, আল্লাহ রাসূল বলছেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবীকে দেখলাম, ইজা কামা ফিস সালাত, যখন তিনি সালাতে দাঁড়ান, রাফা ইয়াদাইহি হাত্তা ইয়াকুনা হাজামান কাবাইহি, তিনি কাঁধ বরাবর 2 হাত উঠালেন অথবা কান বরাবর উঠাবেন। ওয়াকানা ইয়াফআলু যালিকা হিনা ইকাবরুল লিরুকুই, এবং অনুরূপভাবে তিনি রাফুল ইয়াদিনকে যখন রুকুতে গেলেন, ওয়াফআলু যালিকা ইযা রাফা রাসা মিনা রুকুই, এরপর যখন রুকু থেকে মাথা উঠালেন তখনও তিনি রাফুল ইয়াদিন করলেন। এ কথা বলে তিনি বলছেন, ওয়ায়াকুলু সামি আল্লাহু লিমান হামিদা ওয়ালা ইয়াফআল যালিকা ফি সুজুদি, সিজদার সময় রাফুল ইয়াদিন করেন নাই। তাহলে শুরুতে রাফুল ইয়াদিন করলেন, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়। এই দেখেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফল ইয়াদাইন করেছেন। একটা হাদিসটা বুখারীতে পাবেন 736 নম্বর, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার হচ্ছে 699 নম্বর হাদিস এবং 703 নম্বর হাদিস, একেবারে সহিহ হাদিস। এরকম প্রায় 400 হাদিস আছে রফল ইয়াদাইন সম্পর্কে। একটা হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রফল ইয়াদাইন হাদিস, রফল ইয়াদাইনের ব্যাপারে তিনি বলেছেন যদি কোনো ব্যক্তি রফল ইয়াদাইন করে তাহলে এর লাভটা কি জানেন? যে ব্যক্তি রফল ইয়াদাইন করবে, আল্লাহ নবী বলছেন প্রত্যেকটা রফল ইয়াদাইনের পরিবর্তে আল্লাহ পাক 10টা করে নেকি দেবেন। কয়টা নেকি? 10টা নেকি। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য আপনাদেরকে বলবো যে দেখেন এই 10 টাকার নেকি পেলে কতগুলো নেকি হচ্ছে, একবার কি অঙ্ক করে দেখেছেন? আমরা কখনো হিসাব করি নাই। যদি আমরা এভাবে আমরা সালাতে রফল ইয়াদাইন করি তাহলে প্রত্যেকবার রফল ইয়াদাইন করার পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে 10টা নেকি দিবেন। তাহলে 2 রাকাত সালাতে যে ভাই শুধু প্রথমে রফল ইয়াদাইন করেছেন উনি কয় রাকাত নেকি পেয়েছেন? 10 নেকি পেয়েছেন। আর আমরা যারা আরও 4 বার বেশি করি তাহলে আমরা আরও 4 দশে 40 নেকি বেশি পাবো। আল্লাহ পাক বলছেন মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমার কোনো বান্দা যদি একটা নেকির কাজ করে আমি আল্লাহ পাক তাকে 10 গুণ দেই। আর হাদিসে এসেছে আল্লাহ পাক 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে দেন। আচ্ছা এবারে আপনাকে বলি, তাহলে একবার রফল ইয়াদাইন প্রতিটা আঙ্গুল পরিবর্তে 1 নেকি, তাহলে 10টা আঙ্গুল 10টা নেকি। তাহলে আপনি একবার করেছেন, আমি 2 রাকাত সালাতে 5 বার করেছি, তাহলে আরও 40 নেকি বেশি পেয়েছি। 40কে 4 দিয়ে গুণন দেন, তাহলে আরও 400 নেকি একই সালাতে একসঙ্গে পড়লাম। আপনি রফল ইয়াদাইন না করার কারণে 400 নেকি কম পাইছেন, আর আমি রফল ইয়াদাইন করার 400 নেকি বেশি পেয়েছি। আর যদি এটাকে 700 দিয়ে গুণ দেন তাহলে কত হবে একবার হিসাব করে দেখেন। একই সালাত পড়ছেন কিন্তু এতগুলো নেকি থেকে বঞ্চিত হচ্ছেন, কেন হবেন? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, আমরা যারা 5 ওয়াক্ত সালাত আদায় করি আসুন না একটু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি পথে সালাত আদায় করি। এই ব্যাপারে কিছু ভ্রান্ত কথা চালু আছে সমাজে। কি বলে জানেন নাকি? বলে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা সাময়িক রফল ইয়াদাইন করেছেন, পরবর্তীতে তিনি এটা করেননি, এটা মানসুখ হয়ে গেছে। এটা একটা মিথ্যা কথা, রাসূলের নামে মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ রাসূল চিরদিন মৃত্যুর আগ পর্যন্ত রফল ইয়াদাইন করেছেন। হাদিসটা সরাসরি আপনাদেরকে লাস্টের অংশটুকু বলে দেই, লা ইয়াফালু যালিকা ফি সুজুদে ফামা জালাত তিলকা সালাতুহু হাত্তা লাকিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী এইভাবে রফল ইয়াদাইন করেছেন মৃত্যুর আগ পর্যন্ত। আর সমাজে কিছু লোক কয় কি জানেন, মুফতি সাহেব জাল মুফতিরা বলে কয় এটা আল্লাহ রাসূল কিছুদিনের জন্য কয়, এটা মানসুখ হয়ে গেল। এটা মিথ্যা কথা। হাদিসে আল্লাহ নবী বলছেন আপনি মৃত্যুর আগ পর্যন্ত রফল ইয়াদাইন করেছেন। আবার কিছু কিছু ভাই একটু মজাক করে উপহাস করে কয় আরে তোমার মাছিটা রাখা, আবার কয় পুতুল রাখার জন্য রফল ইয়াদাইন করেছিল। চিন্তা করেছেন সাহাবাদের নামে কত বড় একটা অপবাদ দিল, যে সাহাবারা একটা সুন্নত পালন জীবন দিয়ে দিচ্ছে, আর সেই সাহাবাদের নামে অপবাদ দিচ্ছে যে পুতুল রাখার কারণে রফল ইয়াদাইন করতে বলছে। এটা ডাহা মিথ্যা কথা। এই সমস্ত কথা বললে যদি এটা মনের থেকে বলে তো ওর ইমান থাকবে না। রাসূলের হাদিসকে যদি কেউ উপহাস করে তার ইমান থাকে না। এটা সুন্নাহকে উপহাস করা, এই উপহাস থেকে বেঁচে থাকুন। আপনি না করেন আপত্তি নেই, জোর করবো না, কিন্তু সুন্নাতকে নিয়ে উপহাস করবেন না। ওই মাছি তারা নয়, এরকম উপহাসমূলক কথা বলবেন না। বলে আপনার ইমানটা কেন হারাবেন? আমি আপনার দিনী ভাই হিসেবে অনুরোধ করছি, আপনি করলে 400 নেকি বেশি পাবেন, 7 গুণন করলে আরও বেশি পাচ্ছেন। যদি 700 গুণ নেকি গুণন করি, আর যদি আপনি না করেন নেকি কম পাবেন। আর দুনিয়ার ক্ষেত্রে একটা কিছু কিনতে গেলে যেখানে 4 আনা বেশি সেটাই নেই, যে 4 আনা লাভ বেশি হবে। একটা জিনিস কিন্তু যেটা ভালো সেটাই নেই। আর ইবাদতের ক্ষেত্রে কেন প্রতিযোগিতা করবেন না? অথচ আল্লাহ বলছেন তোমরা আল্লাহর ক্ষমা এবং নেকির জন্য প্রতিযোগিতা করো। এজন্য আসুন আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি করে নেকির কাজ করার তৌফিক দান করুন। অবশ্যই রফল ইয়াদাইন করে নেকির অর্জন করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এই ব্যাপারে হাদিস এখানে শেষ করলাম, আরও অনেক হাদিস আছে, এতগুলো বলার টাইম নেই। এরপরে আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বলবো যে রফল ইয়াদাইন করার পর আমাদের সমাজে আরও একটা জিনিস মাথায় রাখতে হবে। সূরা ফাতিহা পাঠ করলাম, এরপর সূরা ফাতিহা যখন পড়বো আমরা সূরা ফাতিহার লাস্টে কি বলি? আমরা আমিন বলি, তাই না? এই আমিনটা আমরা কেউ আস্তে বলি, কেউ জোর বলি। অথচ আপনি কি জানেন এই আমিনটার কত পাওয়ার? সূরা ফাতিহা পড়লাম, পুরা সূরাটাই হচ্ছে প্রার্থনা। ওই যে লাস্টে গয়রিল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, অর্থাৎ ইহুদি নাসারাদের বিরুদ্ধে বদদোয়া করা হয়। তখন আল্লাহ নবী বলছেন যখন ইমাম সাহেব আমিন বলেন, সাথে সাথে মুসল্লি আমিন বলে,
এবং ফেরেশতারা আমিন বলে। যার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলে দেবে, আল্লাহ নবী গুফের রহমত আকাতা মাইমিন জানবি, আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। বুখারীর হাদিস। এখন এক শ্রেণী ভাই গায়ে বুখারী তো জোরে পড়ার কথা নাই। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি, হাদিসে এসেছে ইমাম সাহেব যখন আমিন বলে, মুসল্লি আমিন বলে, তখন ফেরেশতা আমিন বলে। তো যার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলবে তার গুনাহ মাফ হবে। আচ্ছা বলেন তো দেখি, যদি মনে মনে পড়ে তার কি একজনের আওয়াজ আর মেলার কোনো প্রশ্ন আসে? মনে মনে বলে তো একজনের আওয়াজ আর একজনের মেলার কোনো কথাই আসে না। তার মানে মেলার কথা মানেই হচ্ছে জোরে না বলে তো আর একজনের আওয়াজ আমার আওয়াজ আপনার সাথে মিলতে হলে অবশ্যই জোরে বলতে হবে। মানে অর্থ বুঝি না তাই উল্টাপাল্টা বলতে পারি। আর আবু দাউদ তার তিরমিজির সরাসরি হাদিস, আল্লাহ নবী বলছেন ফাওকা সাওতাহু ওয়া মাদ্দা সাওতাহু, মানে তার আওয়াজ উঁচু হতো, আওয়াজ বলন্দ হতো, মানে জোরে আমিন বলতেন। আল্লাহ রাসূল বলছেন তাহলে ফেরেশতাদের আমিনের সাথে যদি মিলে যায় তার পিছনের গুনাহ খাতা মাফ হবে। লাস্টে একটা হাদিস আল্লাহ নবী বলছেন যে দেখো ইহুদিরা তারা তোমাদেরকে সবচাইতে তোমাদের প্রতি রাগান্বিত হয় কিসেতে জানো? দুটি দোয়াতে, একটা হচ্ছে সালাম আর একটা আমিন বলা। এই দুইটাতে ইহুদিদের শরীর খুব জ্বলতে থাকে, মানে তাদের বিরুদ্ধে বদদোয়া করলেও ফেরেশতা আমিনকাই সবাই আমিন করছে, তা আল্লাহ তুমি তার বিরুদ্ধে বদদোয়াটা কবুল করে নাও। এই জন্য ইহুদি খ্রিস্টানদের শরীর জ্বলে, খুব রাগ করে। আচ্ছা বলেন তো দেখি, আমাদের দেশে কিছু মুসলিম ভাই জোরা আমিন বলা না, ক্রিটিসাইজ করে না? বলেন তো দেখি, আমার দুঃখ লাগে। আমি বলি এই ভাইরে আবার আমাদেরকে বলে তোমরা ইহুদিদের দালাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইহুদিরা কষ্ট পায় সালাম আর আমিন বলার কারণে। তা আমার আপনাদের কাছে প্রশ্ন, আমরা জোরে আমিন বলার কারণে আপনি আমাদেরকে ক্রিটিসাইজ করে ইহুদিদের দালাল বলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমিন জোরে বলার কারণে ইহুদিরা কষ্ট পায়। তা আপনারা যে কষ্ট পাচ্ছেন, তা আমি কি বলবো যে আপনারা ইহুদিদের দালাল? প্রকৃত হাদিস অনুযায়ী আপনি তো ইহুদিদের দালাল, কারণ ইহুদিরা কষ্ট পায় আমিন বললে আপনি কষ্ট পান কেন? তাহলে কি আপনি তাদের উত্তরসূরি নাকি? হাদিসটা মিলিয়ে নেবেন, নিজের পক্ষ থেকে কোনো বানায় কথা বলবেন, প্রত্যেকটা হাদিস দলিল আমার কাছে আছে। এই জন্য যারা আমিন বললে কষ্ট পায় ক্রিটিসাইজ করে, ফেসবুকে দেখবেন কিছু এটা অনেক ক্রিটিসাইজ করেছে। আমি বলে বেটা তুমি তো হাদিস বিরোধিতা করেছো, আল্লাহ নবী বলছেন আমিন বলে ইহুদি কষ্ট পায়, তো তুমি কষ্ট পাচ্ছ, নিশ্চয় তুমি ইহুদিদের এজেন্ট, তুমি হচ্ছে প্রকৃতপক্ষে ইহুদিদের উত্তরসূরি, তাহলে তুমি কেন কষ্ট পাও? সাবধান, আপনি যাই করেন রাসূলের সুন্নাহগুলো একটু আমল করার চেষ্টা করেন, হতে পারে একটা সুন্নাত আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। এরপর আসেন, আপনি যখন আমিন বল উচ্চস্বরে আমিন বললেন, এতগুলো নেকি। আর এই আমিনটা সাহাবে কেরাম তো বলতেন, এমনকি বরফির আব্দুল কাদের জিলানী তিনি বলছেন যে আমিন জোরে বলতে হবে, তিনিও জোরে ফতোয়া দিয়েছেন। আর বড় বড় মুহাদ্দিসরা, মাজার সমাজের সমস্ত মুহাদ্দিসরা বলেছেন আমিন জোরে বলতে হবে। আর এই আমিন জোরে বলাতে কষ্ট পায় ইহুদিরা, কাজে আমাদের সমাজেও যে সমস্ত মুক্তির কষ্ট পাবেন বুঝবেন যে এরাও ইহুদিদেরই এজেন্ট, এদের ভিতরে ইহুদিদের রক্ত আছে, তা নাহলে এরা কেন কষ্ট পাবে? আল্লাহ আমাদের সকলকে রাসূলের সুন্নাতকে মূল্যায়ন করে সুন্নাত অনুযায়ী আমিন জোরে বলার তৌফিক সকল আল্লাহুম্মা আমিন। এরপর আসেন, এরপরে আমরা সালাতে যখন দাঁড়াবো তখন আমরা কাতারকে সোজা করে দাঁড়াবো। আমরা যখন সালাতে দাঁড়াই দেখবেন আমাদের অনেক ভাইকে যতই বলি কাতার সোজা হয় না। আবার যদিও বা কেউ কেউ সোজা করে, আবার আমাদের হালেদিস ভাইদের বিজের কিছু একটা রোগ ধরছে কি জানেন, পায়ে পা মিলাই বটে কিন্তু আদার ফাঁক থাকে কাদের কাছে, হে আর এক শয়তান। কারণ হাদিসে এসে অসংখ্য হাদিস, আল্লাহ নবী বলছেন তুমি কাঁধে কাঁধ পায়ে পা মেলে দাঁড়াও, এতটুকু ফাঁকা হতে হবে, আপনার পাও লাগতে হবে, কাঁধও লাগতে হবে। আপনি পা লাগার কাঁধ না লাগে বুঝবেন আপনি হাদিস আমল করেন নাই, আপনি আহলে হাদিস না, আপনি আর এক শয়তান। কারণ পায়ে পা কাঁধে কাঁধ মিলাতে দাঁড়াতে বলা হয়েছে। এক সিরে ভাই তো পা মিলে না, আদাত ফাঁকা থই। আর আহলে হাদিসের কিছু ভাইয়া তো যদি পা তো মিলাই আবার ফাঁক এত করে, এখানে আদাত ফাঁকা, জি না, এটা হলো না, এটাও সুন্নতের খেলা। একটা কথা মনে পড়ে গেল, খুব কষ্টের কথা। আমি তো সবসময় পায়ে পা কাঁধে কাঁধ মিলানোর কথা বলি। একদিন আমি ঘুরে দাঁড়াইছি, লক্ষ্য করছি আমাদের মসজিদে কিছু মুসল্লি আছে এত ভাগ করে দাঁড়ায়, বলে ঠিক করতে পারি নাই, তাদের জন্য দোয়া করে তুমি তাদেরকে হেদায়েত দাও। এত কষ্ট করে সালাত পড়ছে, রাসূলের সুন্নাতের যে কি মর্যাদা কি দাম, ও যদি বুঝতে জীবনে ভাগ করে দাঁড়াইতো না। আমি একদিন দাঁড়াইছি, ঘুরে দাঁড়ায় দেখতেছি আমার কাতারের ডাইন সাইডে 5 জন দাঁড়াইছে, কাতার শেষ। কয়জন দাঁড়াইছে? আরে যারা ফাঁক করে দাঁড়ায় সবগুলো ওদের এক সাইডে পড়ছে।
আমি মুসল্লি গুনে দেখলাম ডাইন সাইডে 5 জনেই কাতার শেষ, প্রত্যেকটা ফাঁক করা বাহিনী দাঁড়াইছে এই এত করে 5 জন, আর এই সাইডে দেখলাম 8 জন দাঁড়াইছে। তাহলে চিন্তা করে কত ভাগ করে দাঁড়াইছে। এটা কি আসলে সুন্নাত আমল হলো নাকি? একটু চেষ্টা করেন, নিজের সুবিধা বুঝেন, একটু কষ্ট করেন। সালাতে এসে একটু গরমই লাগবে, নয় একটু কষ্টই হবে। রাসূলের সুন্নাত পালন করতে যদি কষ্ট লাগে তাও পালন করতে হবে আপনাকে, তাহলে আপনি মুমিন। এই সুবিধাবাদ চিন্তাবাদ ইবাদত করে লাভ হবে না। এদেশের মাটিতে অধিকাংশ মুসল্লি মুনাফেক মুসল্লি, এই জন্য তো সালাত গুনাহ থেকে বাঁচাতে পারে না। আপনি ফজরে জরিপ করবেন প্রত্যেকটা মসজিদে, ওই ছোট মসজিদে দেখছি 8-10 জন মুসল্লি। মসজিদ 4 হয়েছে, এত বড় বড় খতিব নিয়ে এসে বক্তা নিয়ে এখনও মুসল্লি ওই কয়জনই, কোনো কোনো দিন 1 কাতার হয়, আর ম্যাক্সিমাম 8-10 জনই। ওই যে ছোটোকালে দেখছি যে কয়টা আসল মুসল্লি এখন ওই কয়টা। এই জন্য বলি খাঁটি জিনিসটার মূল্য একটু বেশি হয়, প্রকৃত মুসল্লি হওয়া কঠিন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের মসজিদের সমস্ত মুসল্লিগুলোকে প্রকৃত খাঁটি মুসল্লি হওয়ার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। ফজর এবং এশার জামাতে সালাত আদায় করার মাধ্যমে মুনাফিক খাতা থেকে নাম পেলে জান্নাতীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এজন্য আমরা অবশ্যই চেষ্টা করব এই কাজটা করার জন্য। এরপর আসুন আমরা অবশ্যই পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়াবো। একটা প্রশ্ন, হুজুর এই পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়ায় লাভ কি? প্রথম হাদিস বুখারী মুসলিম, বাংলা বলছে শুধু। আল্লাহ নবী বলছেন যদি কেউ পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়ায়, আল্লাহ নবী বলছেন মান অসলা, যে ব্যক্তি পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়ায় আল্লাহ তার সঙ্গে সম্পর্ক অটুট করে দেন, মানে আল্লাহ তার সঙ্গে সম্পর্ক জুড়ে দেন। আর যদি কেউ ফাঁক করে দাঁড়ায় আল্লাহ তার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেন। অন্য হাদিসে আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কাতার বাঁকা করে দাঁড়ায় আল্লাহ তার অন্তর বক্র করে দেন, আন্তরিকতা থাকে না, বক্র হয়ে যায়। 3 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন একদিন সালাত করছিলেন তো বলছেন দেখো তোমরা তোমাদের পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়াও, কারণ তোমরা যদি ফাঁকা রাখো আমি দেখছি ওই ফাঁকাতে শয়তান এসে বকরির বাচ্চার মতো, ভেড়ার বাচ্চার মতো শয়তান এসে দাঁড়াচ্ছে। আল্লাহ নবী নিজে বলছেন এই কথা, আমি দেখছি যে ভেড়ার বাচ্চার মতো এসে শয়তান দাঁড়াচ্ছে। তাহলে এবারে কম, যদি কোনো ব্যক্তি ফাঁকা করে দাঁড়ায় ওই ব্যক্তি রাসূলের সুন্নাত পালন করলো নাকি শয়তানকে দাঁড়ানোর সুযোগ করে দিল? কম তো দেখি। অথচ আল্লাহর কসম খেয়ে বলছে পৃথিবীতে যত মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, যত মাযহাব আছে কোনো মাযহাবে ফাঁক করে দাঁড়ানো হাদিস নাই, কোনো মতই নাই। সবার মত একটাই, পায়ে পা কাঁধে কাঁধ তুলে দাঁড়াতে হবে, কারণ শয়তানকে আশ্রয় কেউ দিতে চায় না। একমাত্র ফাঁক করে দাঁড়ানো হচ্ছে এটা শয়তানের মাযহাব। যারা দেখবেন ফাঁক করে দাঁড়ায় বুঝবেন ওরা হানাফি মাযহাবের লোক না, শাফি, হাম্বলি কোনো মাযহাবের না, আহলে হাদিস, ওরা হচ্ছে শয়তানের মাযহাবের লোক। বুঝতে পারছেন? কোনো মাযহাবে ফতোয়া না যে ফাঁক করে দাঁড়াতে হবে। অথচ মসজিদে দেখবেন আদাত ফাঁকা। বেটা তুমি হাদিস পড়ো, তুমি তো মাযহাবও মানো না, হাদিসও মানো না। আল্লাহ আমাদের সকলকে কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দাও, আল্লাহুম্মা আমিন। এবারে হাদিসটা শুনুন, পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়ালে লাভটা কি? আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি মান সাদ্দা ফুরতাদা ফি সাফিন, যে ব্যক্তি কাতারের ফাঁকাকে বন্ধ করলো দারজাতাল্লাহু, আল্লাহ পাক তার মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। এরপর বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, 1 নম্বর পুরস্কার, যদি কেউ পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়ায়, ফাঁকা জায়গা বন্ধ করে দাঁড়ায়, আল্লাহ পাক তাকে মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 2 নম্বর, আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। বলেন তো দেখি বর্তমানে যে ইট সিমেন্টের দাম, একটা বিল্ডিং করতে কত টাকা লাগে? আর ওই জান্নাতি বিল্ডিং, যে জান্নাতের বিল্ডিংয়ে জান্নাতের জায়গার দাম কত? হাদিস শোনেন নাই? একটা ওই যে ব্যাট রাখতে যতটুকু জায়গা লাগে এতটুকু জায়গার দাম হচ্ছে 7 এবং আসমান জমিন, এবং এর ভিতরে যাকে সব বিক্রি করলে ওই একটা শরীর রাখার জায়গার দাম হবে না। আল্লাহ নবী বলছেন শুধু কাতার মিলে দাঁড়ার কারণে আল্লাহ পাক তাকে জান্নাতে একটা বালাখানা দিয়ে দেবে। আল্লাহ তুমি আমাদের সকলকে ওই জান্নাতের বালাখানা অর্জন করার জন্য পায়ে পা কাঁধে কাঁধ মিলে দাঁড়িয়ে কাতার সোজা করে দাঁড়ানোর তৌফিক দান সকলেন, আল্লাহুম্মা আমিন। আর একটা হাদিস না বললে নয়, সেটা হচ্ছে আমাদের সালাতের মধ্যে একটা জালিয়াতি আমল চালু আছে। সেটা কি জানেন? আমরা যখন সালাত আদায় করি তাশাহুদ পড়ি না, তাশাহুদে আমাদের সমাজে একটা জিনিস চালু আছে যে যখন তাশাহুদ পড়ে তখন আশহাদু আল্লাহ ইলাহা, যে আশহাদু আল্লাহ বলে ইলাহা বলে তখন আঙ্গুলটা ওঠে আবার নামায় দেয়। চালু আছে না এটা? আল্লাহর কসম খেয়ে বলছি, এই একবার আঙ্গুল ওঠানোর ব্যাপারে আসমানের নিচে জমিনের উপরে কোনো হাদিসই নাই, একেবারে জাল, কোনো দলিলই নাই এইভাবে হাত তোলার কথা।
একবার শুধু আঙুল ওঠানোর ব্যাপার কোনো হাদিসই নাই, হাদিসের কেতাবই খুঁজে পাবেন না, অথচ এইটাই করছেন আপনি। লজ্জা করে না? রাসূলের ইবাদত করছেন আল্লাহর, রাসূলের পদ্ধতি বাদ দিয়ে আপনি আপনার হুজুরের পদ্ধতি, ওই মাযহাবী মতবাদ, পীরি মতবাদ, হুজুরতন্ত্র চালাচ্ছেন। কিভাবে চালান আপনি? হতে পারে না। এটা সালাতের মধ্যে একটা জাল চালু আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সালাতে তাশাহুদে বসতেন, শুরু থেকে লাস্ট পর্যন্ত এই আঙুলটা নাড়াচাড়া করতেন। হাদিসটা মুসলিম শরীফ খুঁজলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, সহিহ হাদিস। আল্লাহ নবী বলছেন, কানা ইসুর বি উসবিহি সাব্বাহাতিন ফি সলাতে, আল্লাহ নবী যখন সালাতে দাঁড়াতেন তখন তার শাহাদত আঙ্গুলটা নাড়াচাড়া করতেন। অন্য হাদিসে এসেছে, ও আশারা বি ইসবাহি সাব্বাবাতি ও ওয়াজা ইবহামুহু আলা উসবাহিল উস্তা, আল্লাহ নবী যখন তাশাহুদে বসতেন তখন তার হাতটাকে মুষ্টিবদ্ধ করে এই বৃদ্ধ আঙ্গুলকে মধ্যম আঙ্গুলের উপর রেখে দিয়ে এই আঙ্গুলটাকে নাড়াচাড়া করতেন। অন্য হাদিসে সিলসিল হয়ে এসেছে, এটা এতই কঠিন, শয়তানকে আঘাত করার মতো কঠিন। এই আঙ্গুল যখন আপনি তাশাহুদে নাড়াচাড়া করছেন, একটা মৃত ব্যক্তি জীবিত ব্যক্তি খোঁচাচ্ছেন, খাওয়াচ্ছেন, যে কষ্ট পায়, এই আঙ্গুল নাড়াচাড়া করা মানে শয়তানকে যেন খোঁচাচ্ছেন, শুধু আঘাত পাচ্ছে শয়তান। তো রাসূলের সুন্নাহ আমল করবেন, শয়তানকে কষ্ট দিতে আপনার খারাপ লাগে, তো শয়তানকে আপনার বন্ধু লাগে নাকি? আপনি শয়তানকে কষ্ট দিতে চান না, সুন্নাতকে অবজ্ঞা করলেন, শয়তানকে কষ্ট দিতে চান না, তার মানে বোঝা যাচ্ছে আপনার ঈমানে ভেজাল আছে। অবশ্যই আসুন আমরা সুন্নতি পদ্ধতিতে তাশাহুদের শুরু থেকে না লাস্ট পর্যন্ত একেবারে এইভাবে আঙুলটা নাড়াচাড়া করবো মধ্যম গতিতে। আমাদের মুসল্লিরা তো বলেন একটা বললে বোঝা আর একটা, কেউ আসে এরকম এত দূরে করে পাশের মসজিদে সালাতে করতে যায়। আপনি এইভাবে করতে বলছে কেনা? মধ্যম গতিতে। ইসলাম প্রত্যেকটা কাজ মধ্যম গতিতে, মধ্যম গতিতে নাড়াবেন। শয়তানকে আঘাত করা হচ্ছে, আপনি নেকি পাচ্ছেন। সুন্নত আমল করার আল্লাহ রাসূলকে ভালোবাসা হচ্ছে, সুন্নত আমল হচ্ছে, শয়তানকে কষ্ট দেওয়া হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সুন্নাত অনুযায়ী এইভাবেই আমল করার তৌফিক দান করুন সকল, আল্লাহুম্মা আমিন। সালাতের সংক্ষিপ্ত আলোচনা আমি এখানে শেষ করতে চাচ্ছি। কিছু গুরুত্বপূর্ণ মাসালা বললাম, সালাতের কিছু জালিতে কথাগুলো দূর করে দিবেন, এবং প্রথম বৈঠকে বাম পার উপর বসে ডান পা খাড়া করে দিবেন, আর লাস্ট বৈঠকে আপনারা বাম পাকে ডান পা নিচ দিয়ে ঢুকে দিবেন, নিতম্বের উপর বসবেন। নারী পুরুষ সকলেই একই সিস্টেম। মা বোনেরাও এইভাবেই দাঁড়াবেন, এইভাবেই সেজদা করতে হবে, মাটি থেকে হাতটা উঁচা থাকবে। অধিকাংশ মুসলিম দেখি সেজদা করে তো হাতটা মাটি লেপটে দেয়। আল্লাহ রাসূল বলছেন তোমরা কুকুরের মতো সেজদা করবে না, কুকুর বসার সময় পা মাটিতে লেপটে দেয়, এই জন্য পা উঁচা, হাত উঁচা রাখতে হবে, মাটিতে বুকেও লাগানো যাবে না, মাটিতেও উঁচা থাকবে, এভাবে সেজদা করবেন। তাশাহুদ শেষ করে সালাম ফিরে দেবেন, ডানে বামে সালাম ফিরে সালাম শেষ করবেন ইনশাআল্লাহ। এইভাবেই সহি পদ্ধতিতে সংক্ষিপ্ত আকারে সালাতের একটা পদ্ধতি বললাম, জালগুলো বাদ দেবেন, সহি পদ্ধতিতে সুন্নাহ ভিত্তিক সালাত আদায় করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান সকল, আল্লাহুম্মা আমিন। এবারে লাস্টে একটা বিষয় আলোচনা করব। আপনারা জানেন আমি মাঝে মধ্যেই আপনাদেরকে একটু কষ্ট দেই, কিছু মনে নেবেন না। আমি আপনাদেরকে কষ্টটা এই জন্য দেই যে দেখেন, আসলে আপনি ইবাদত করবেন তো ইবাদত করার আগে আপনাকে পবিত্র হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালাম শরীফে বলছেন, হামা ইয়াকফুর বিত-তাগুত, আল্লাহ বলছেন ঈমান আনার আগে তুমি আগে কাফের হও। ফামা ইয়াকফুর বিত-তাগুত, কাফের হবেন কিসের? যে ইসলাম বিরোধী যত কাজ আছে সবগুলোকে আগে অস্বীকার করতে হবে। কোরআন হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী যত কাজ আছে আগে সমস্ত কাজকে কি করতে হবে? অস্বীকার করতে হবে, মানে সমস্ত কাজের আগে কাফের হওয়া লাগবে। এরপর আল্লাহ বলছেন ফামা ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি যত ইসলাম বিরোধী কাজ আছে এগুলোকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপর আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে এমন একটা রশি ধারণ করলো যে রশি কখনো ছিঁড়বার নয়। অর্থাৎ এমন রজ্জু ধারণ করলো, এই রজ্জু তাকে জান্নাতে পৌঁছায় দেবে ইনশাআল্লাহ, ছিন্ন হবার নয়। এখন আসেন আল্লাহ এখানে কি বলছেন? ঈমান আনার আগে কুফরি তন্ত্র যত ইসলাম বিরোধী কাজ ওগুলোকে অস্বীকার করতে বলছে। এখন আমাদের বিষয়টা হয়েছে কি জানেন, আমরা ঈমানদারও দাবি করি, আর যত হারাম আছে ওইগুলো যে আরাম করতে চাই, কি বলেন তাই না? আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো দেখি, একটা বালতির ভিতর এই বেশি না 1 পেয়ালা পায়খানা আর পেশাব রাখছেন, রাখার পরে এই বড় বালতিতে আরও যদি 1 মণ দুধ, মধু, ঘি যদি ঢালেন, আচ্ছা বলেন তো দেখি ওই ঘি আর মধুগুলো খাওয়া যাবে না? ফতোয়া দেন একটু, খাওয়া যাবে নাকি? কেন খাওয়া যাবে না? সামান্য 1 পেয়ালা নাপাক আছে, পায়খানা পেশাব আছে, আর 1 মণ দুধ ওর ভিতরে দিচ্ছি, খাওয়া যাবে না?
তাহলে বুঝতে পারছেন এবারে যে অপবিত্র পাত্র যত ভালো জিনিস যতই দেন ওটা তো অপবিত্র হয়ে যাবে, অপবিত্র জিনিসের পাওয়ার একটু বেশি থাকে, বুঝতে পারছেন? তাহলে আগে পাত্রটাকে ধুয়ে পরিষ্কার করা লাগবে, পবিত্র করা, তারপরে ভালো জিনিসটা ওখানে রাখতে হবে। আল্লাহ তো ওই কথাই বলছে, বান্দা তুমি আগে কুফুরিকে দূর করো, যত ইসলামের কাজ ভিতর থেকে বাইর করে দাও, এরপরে ঈমান আনো, তাহলে তুমি এমন রচ্ছি ধরলে যেটা কখনো সেইবার তোমাকে জান্নাতে পৌঁছাবে। আমি এদের আপনাদের বলতে চাচ্ছিলাম যে দেখেন আল্লাহ এই কথাই বলতে আগে পাত্রকে আমার দেহকে আগে পবিত্র করতে হবে, কারণ হাদিসে এসেছে আল্লাহ নবী বলছেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ হচ্ছে পবিত্র, আল্লাহ পবিত্র ছাড়া কবুল করে না। এই জন্য আল্লাহ পাক আগে কুফরি বর্জন করতে বলছে, এরপর ঈমান আনতে বলছে। ঈমান আনার পর যতটুকু ভালো কাজ করবে সেটাই আল্লাহ কবুল করবে। আর অপবিত্রের ভিতর যত ভালো জিনিস ঢালেন ওটাও অপবিত্র কোনো কাজ হবে না। এই জন্য বলছি যে আগে অবশ্যই আমাদেরকে পাত্রটা পবিত্র করতে হবে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন বুজিয়া বিল হারাম। আল্লাহ নবী বলছে যেই বডি হারাম দ্বারা প্রতিপালিত হয় ওই শরীর কখনো জান্নাতে যাবে না। তাহলে আমার বডিটাকে আগে পবিত্র হারাম মুক্ত করতে হবে, পবিত্র করতে হবে, এরপরে ইবাদত করতে হবে, তাহলে না আমার শরীরটা জান্নাতে যাবে। আর আমরা এখন এমনই মুসল্লি ভাই, আমরা হারামও খাই, ইবাদতও করি, হজও করি, যাকাতও দেই, জান্নাতও যেতে চাই। হতে পারে অপবিত্র পাত্র কখনো পবিত্র জিনিস ঢুকতে পারে না। এই জন্য অনুরোধ করব, দেখেন এই জন্য আগে দেহকে অপবিত্র মুক্ত করতে, অপবিত্র থেকে মুক্ত করতে হবে, এরপরে পবিত্র ইবাদতগুলো করতে হবে, সেটা আল্লাহ কবুল করবেন। আসুন আপনাদেরকে একটা অনুরোধ করবো যে দেখেন আমরা যাই করি হারাম বর্জন করতে হবে। আপনার খাবার আপনার পানীয় যদি হারাম হয় আপনার ইবাদত কবুল হবে না। এই জন্য বুখারী মুসলিমের একটা হাদিস মনে পড়ে গেল, আল্লাহ নবী বলছেন যে একজন ব্যক্তি উস্কো খুস্কো চুল নিয়ে মুসাফির অবস্থায় উস্কো খুস্কো চুল নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করছে, আয় আল্লাহ ইয়া রব্বি, কিন্তু তার খাবার হারাম, তার পানীয় হারাম, তার পোশাক হারাম। আল্লাহ নবী বলছেন কীভাবে তার দোয়াটা কবুল হতে পারে? তার মানে মুসাফিরের দোয়া বিফলে যায় না, অথচ সেই মুসাফিরের কথাই আল্লাহ নবী বলছেন যে মুসাফিরের দোয়া করছে কিন্তু তার খাবার হারাম, তাই তার দোয়া কবুল হবে না। এই জন্য আগে আমাকে আপনি হারাম মুক্ত হতে হবে। আপনাদেরকে মাঝে মধ্যে বলি যে দেখেন নেশাদার দ্রব্য যত আছে এগুলো আপনাকে আমাকে বর্জন করতে হবে। কারণ যদি কোনো ব্যক্তি একবার নেশা খায়, একবার বিড়ির গুল তামাক জর্দা হিরোইন মদ গাঁজা খায়, আল্লাহ নবী বলছেন তার 40 দিন সালাত কবুল হবে না। আচ্ছা কন্ত দিকে তাহাজ্জুদ করে লাভ আছে? আপনার ফরজ সালাত করে লাভ আছে? আল্লাহ নবী বলছে যে ব্যক্তি একবার বিড়ি সিগারেট তামাক জর্দা গুল হারাম খাবে তার 40 দিনে সালাতই কবুল হয় না। তা আপনি তো দিনে কতবার খাচ্ছেন, কেমনে সালাত কবুল হবে? এই জন্য সালাতও করে গুনার কাজও করে, এই সালাত আমাকে আপনাকে গুনার থেকে বাঁচাতে পারে না। আসুন হারাম বর্জন করুন, যত প্রকার নেশাদার দ্রব্য আছে এগুলো বর্জন করে নিজের ভিতরের অন্তরটাকে পবিত্র, আমার দেহকে পবিত্র করুন, এরপরে ইবাদত করুন, ইনশাআল্লাহ আপনার ইবাদতটা কাজে লাগবে। একটা আয়াত মনে পড়ে গেল, আমাদের সমাজে অনেকে কয় হুজুর বিড়ি সিগারেট খেলে সমস্যাটা কি? আপনাদেরকে একটা সমস্যা বলি যে দেখেন পৃথিবীতে একটা জিনিস আছে উল্টা অ্যাডে চলে, টিভি চ্যানেলে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে অ্যাড দেয় যে আমার কোম্পানির মালটা যেন চলে, আর বিড়ি সিগারেটের অ্যাড দেয় প্যাকেটে কোম্পানি লিখে দেয় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ধূমপান ক্যান্সারের কারণ, বলে না? আচ্ছা কোন তো দেখি যেই জিনিসটা কোম্পানি তৈরি করে উল্টাই অ্যাড করছে তারপরেও যে খায়, অধিকাংশ লোক ক্যান্সার আক্রান্ত হচ্ছে বিড়ি সিগারেট তামাক জর্দাবুল এগুলো খাওয়ার কারণে। এই জন্য আমি একটা জিনিস লক্ষ্য করলাম, আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকাতি, 155 নম্বর আয়াত সূরা বাকারা। আল্লাহ বলছেন তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে ঠেলে দিও না। তাহলে আমরা জেনে শুনে হারাম খেয়ে যারা নিজেদেরকে ক্যান্সারে আক্রান্ত করে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছি তারা যেন আত্মহত্যা করার সমান্তর। আপনি জেনে শুনে হারাম খায় ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন, তারপর তো নিজে আত্মহত্যা করলেন যেন, কেন খাচ্ছেন এগুলো? আল্লাহ আমাদের সকলকে এই হারাম খাওয়া থেকে বেঁচে থেকে নিজেকে পরিশুদ্ধ করে এরকম টাকাও বাঁচবে, আপনার সংসারও ভালো চলবে, আল্লাহরও সন্তুষ্টি অর্জন করা হবে, ইবাদতগুলো কবুল হবে। আল্লাহ আমাদের সকলকে যত করে হারাম আছে সব থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।